সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য আকিকা দিতে হবে কিনা? সন্তান আকিকা দেওয়ার জন্য 7 দিন থাকা জরুরি। 7 দিন যদি সময় পায় তাহলে তার আকিকা হবে। আর 7 দিন হয়নি যে সন্তান, তার আকিকা নেই। তবে 4 মাস পার হওয়ার পরে যদি পড়ে যায় আর নষ্ট হয়, তার জানাজা পড়তে হবে। যেহেতু রুহু এসেছিল, রুহু এসেছে, পেটের ভিতরে মারা যাক আর বাইরে মারা যাক, এই জন্য জানাজা আছে। আর আকিকা হওয়ার জন্য 7 দিন থাকা জরুরি। 7 দিন না থাকলে আকিকা নয়। ঝটপট বলেন, সময় তো। ব্যবহারকৃত স্বর্ণের জাকাত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মহিলা এসেছিলেন, তার মেয়ের হাতে, সম্ভবত মেয়ের হাতে একটি বালা ছিল। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, স্বর্ণের বালা, বলেন এর কি জাকাত দিয়ে থাকো? বলেন না। তো তাহলে এটা যদি জাকাত না দাও, তুমি কি চাও যে আগুনের বালা পরানো হোক? তখন সেই মহিলাও বালা খুলে আল্লাহ নবীর হাতে দিয়ে বললেন যে এটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। চন্দ্র নিয়ে প্রশ্ন। আমাদের দেশ এখান থেকে 3 ঘন্টা দূরে, একদিন পরে রোজা রাখা হয় বা ঈদ করা হয়। 5 ঘন্টা দূরে ফিলিপিন। তো ফিলিপিন চন্দ্র দেখে যেতে হয়। পৃথিবীতে একসাথে এখানে বা যে কোনো লোক মুমিন দেখলে একসাথে রোজা রাখা হবে না দেশ হিসাবে আলাদা আলাদা ভিন্ন হবে? ইসলামে তো দেশ বলতে কিছুই নেই। দেশ থেকে মানুষের হুদুদ দিয়েছে। আর যদি তাই হয় তাহলে এই সৌদির বর্ডার পাশের বর্ডারে 15 দিন রোজা রাখবে, কিন্তু দূরত্ব মাত্র 1 কিলোমিটার দুজনে। এর সিদ্ধিটা কি? জাযাকাল্লাহ খায়রান। ইবাদতটা হলো আপনার চাঁদের সাথে আর সূর্যের সাথে। ইবাদতটা হলো চাঁদের সাথে আর সূর্যের সাথে। সূর্য ডুববে যেখানে, সেখানে ইফতার হবে। যেখানে ডোবে নাই সেখানে ইফতার হবে না। এখন যদি কেউ দ্রুতগামী কোনো বাহন নিয়ে সূর্যের পিছে পিছে ঘোরে, তো ওর সূর্য কোনোদিনও ডুববে না। কাজেই যার চোখের আড়ালে হবে তিনি ইফতার করবেন, আর যার চোখের আড়ালে হয়নি উনি ইফতার করবেন না। এটা হলো বিধান। ঠিক অনুরূপ ভাবে এটা হলো চাঁদের বিধান। যিনি চাঁদ দেখবেন তিনি রোজা রাখবেন। তো চাঁদ দেখার জন্য নির্ধারিত একটা এলাকা আছে। এই এলাকার লোকেরা দেখে, তারপরে গেলে আর দেখে না। এমনও হতে পারে যে পাশাপাশি 2 রাষ্ট্রের লোকও দেখতে পারে। আবার হতে পারে যে একই রাষ্ট্র বড় হওয়ার কারণে এক অঞ্চলের লোক দেখেছে আর এক অঞ্চলের লোক দেখেনি। এটা রাষ্ট্রের সাথে কানেকশন নয়, এটা হলো চাঁদ দেখার সাথে কানেকশন। একদিন এক তালেব ইলম বলতেছিলেন যে সৌদি আরবের সাথে আমাদের 3 ঘন্টা ডিফারেন্স। 3 ঘন্টার কারণে একটা দিন বাতিল হবে? তা আমি বললাম যে চমৎকার কথা, একটু বসো দেখি, তোমার সাথে 2টা কথা বলি। তোকে জিজ্ঞেস করলাম যে একটা লোকের একটি বাচ্চা হয়েছে জুমার দিনে বেলা ডুবার আগে, জুমার দিনে বেলা ডুবার আগে, আর এক মহিলার বাচ্চা হয়েছে জুমার দিনে বেলা ডুবার 1 মিনিট পরে। তো একজনের 1 মিনিট আগে বাচ্চা হয়েছে, একজনের 1 মিনিট পরে বাচ্চা হয়েছে। আকিকা কি 2 দিন হবে না 1 দিন হবে? তো হচ্ছে আকিকা 2 দিন হবে। বেলা ডুবার আগে যার বাচ্চা হয়েছে সে জুমার দিনটা পেয়েছে, আর বেলা ডুবার পরে যারটা হয়েছে ওটা শনিবারের রাতে হয়েছে, ওটা জুমার দিন হয়নি। তো 1 দিন পরে আকিকা হবে। 3 দিনের কারণে যদি আকিকা 1 দিন পরিবর্তন হয়, তো 3 ঘন্টার জন্য হবে না কেন? অবশ্যই। অতএব এটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাসূল বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি ফাইন উগমিয়া আলাইকুম ফাকমিলুল ইদ্দাতা 30 মিন শাবান। যদি মেঘে ঢাকা পড়ে বা কোনো কারণে না দেখা যায়, তাহলে 30 দিন পূরণ করে সেভাবে রাখতে হবে। এটাই হলো আমাদের নির্দেশ। এবং মুসলিম শরীফের হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাওলা গোলাম আবু কুরাইব তিনি বলছেন যে আমি যখন সিরিয়া থেকে আসলাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, সেখানে রোজা রেখেছিলেন। এখানে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসকে বলা হলো, তিনি বললেন যে আমাদেরকে আল্লাহ নবী এভাবে নির্দেশ দেননি। একটি প্রশ্ন এসেছে, তিনি ভাই প্রশ্ন করেছেন, কোরআনের ব্যাখ্যা করতে হলে 4টি শর্ত রয়েছে, একটি বর্ণনা হলো, বাকি 3টি কি বলবেন কি? ধন্যবাদ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা সম্ভব না হলে হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা করতে হবে। হাদিস দিয়ে সম্ভব না হলে সাহাবায়ে কেরামদের বাণী দ্বারা কোরআনের ব্যাখ্যা করতে হবে। তা দিয়ে যদি সম্ভব না হয়, তাহলে আরব দেশের মানুষের কবি এবং সাহিত্যিকদের ভাষা অনুযায়ী, পরিভাষা অনুযায়ী কোরআন ব্যাখ্যা করতে হবে। নিজের মন গড়া কোনো ব্যাখ্যা চলবে না।
ফাজাইলে আমল আমাদের দেশের একটা কিতাব, যারা তবলিগের জামাতে পড়ে আর কি। এই কিতাবটা মানে আমাদের দেশের সব মসজিদে পাওয়া যায়। এটার মধ্যে তো সিরিকার জায়গাতে ভর্তি, তখন এটা কি করি দিবে, এখন আমরা কিভাবে আমরা এটা পরিচিত করতে পারি? তাওহীদ প্রেস থেকে একটি সহিহ ফাজাইলে আমল বের করা হয়েছে। তাওহীদ প্রেস থেকে লিখেছেন সানাউল্লাহ, এহসানুল্লাহ বিন সানাউল্লাহ, নাকি সানাউল্লাহ বিন আহসানুল্লাহ। সানাউল্লাহ বিন আহসানুল্লাহ তিনি লিখেছেন তাওহীদ প্রেসে, বংশালের তাওহীদ প্রেসে ছাপা হয়েছে সহিহ ফাজাইলে আমল। ওটা আপনারা কিনে নেবেন এবং ওখান থেকে ওটা আপনারা ব্যবহার করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঝটপট বলেন, সময় কম, আর না থাকলে আমরা শেষ করি এখানে ইনশাআল্লাহ। আমাদের দেশে অনেক জায়গায়, আমাদের দেশে অনেক জায়গায় দেখা যাচ্ছে সৌদি আরব যদি ঈদ করে সেটা বাংলাদেশে ঈদ করে, এই ব্যাপারে কিছু বলবেন কি? অনেকেই সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ করে। সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ করার কোনো সুযোগ আমরা কোনো হাদিসে বুঝি নেই। এটা ইবাদতকে নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র হতে পারে। তবে বস্তুনিষ্ঠ আলেম ওলামাদের মধ্যে কেউ কেউ বলছেন যদি করতে হয় তাহলে সার্বিকভাবে সরকারিভাবে যদি হয় সবাই মিলে তাহলে হতে পারে, কিন্তু আলাদা করার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইলাতুল কিয়ামের জন্য নামাজ 11 রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, কিন্তু আমরা যে মক্কা এবং মদিনা 20 রাকাত নামাজ পড়ছি। হ্যাঁ, মক্কা এবং মদিনাতে 20 রাকাত পড়া হয়, আর আমাদের বায়তুল মুকাররমে 8 রাকাত ঈদের নামাজ পড়ে। 8 রাকাত। প্রথম জামাতে 2 রাকাত পরে 7:30টায়, 8:30টায় আর 2 রাকাত, 9:30টায় আর 2 রাকাত, 11:30টায় আর 2 রাকাত, এই 8 রাকাত ঈদের জামাত পড়া হয়। তো একজন লোক গিয়ে সকালে গোসল টোসল করে প্রথম ইমামের পিছনে 2 রাকাত পড়লো, দ্বিতীয় ইমামের পিছনে 2 রাকাত পড়লো, তৃতীয় ইমামের পিছনে 2 রাকাত পড়লো, চতুর্থ জামাতে 2 রাকাত পড়লো। এই কিন্তু বাধা দেওয়ার কিছু নেই, তো 8 রাকাত পড়লো। তো মক্কাতে আর মদিনাতে আর কুবা মসজিদে এখানে 2 ইমাম সেট করা, এক ইমাম 10 রাকাত পড়াচ্ছে আর এক ইমাম 10 রাকাত পড়াচ্ছে। কেউ 10 রাকাত পড়ে বেরিয়ে যাচ্ছে, কেউ আবার ঢুকছে, আবার কেউ এই ইমামের পিছনেও পড়ছে, সেই ইমামের পিছনেও পড়ছে। যাই হোক, যারা 20 রাকাত পড়ার ফতোয়া দিচ্ছেন তারাও বলতেছেন যে 8 রাকাত পড়াই উত্তম। তা আপনার খাটনিও কম, উত্তমও বেশি, তা আপনি ওটা বাদ দিয়ে খামাখায় এত খাটনি করতে যাবেন কেন? এটা হলো বিষয়। এরপরে কোথায় কি করছে না করছে এটা আমাদের খুব দেখার বিষয় না। তা যদি দেখতে হয় তাহলে সে সমস্ত জায়গায়, এই যে আমাদের এদেশে আছি, এদেশেও তো তাওহীদের দেশ, তাই না? এর ভিতরে সবই তাওহীদ না, তার ভিতরে তো কিছু মানুষের মধ্যে কোনো আচরণগত ত্রুটি থাকতে পারে, সেটা তার আমার জন্য গ্রহণযোগ্য। ইন্নামা তাআতু লিল মা'রুফ, ভালো কাজে অনুসরণ করতে হবে, লাইসা তাআতু বিল মাসিয়া। আর মাসিয়াতের মধ্যে, আল্লাহর নাফরমানি কাজের মধ্যে, বা যেটা কোরআন সুন্নাহর উত্তম বা এটা সেটা, সেগুলি বিষয়ে আমরা বিতর্কে যাব না। কেউ যদি 20 রাকাত পড়ে, সেটা পড়বে, তার দলিল আছে বা সে দলিল মনে করে পড়ছে। আমরা 8 রাকাতকে উত্তম মনে করতেছি এবং আল্লাহ নবী পড়েছেন এবং সেটাকেই আমরা পড়তেছি। তো এটাকে যারা 20 রাকাত বলছেন তারাও কিন্তু অস্বীকার করেন, যেহেতু বুখারীর হাদিসে আছে মা যাদা ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত, রমজান বা অন্য মাসে 11 রাকাতের বেশি পড়েনি। এবং শুধু তাই নয়, এই 3 মসজিদ বাদে বাকি সব মসজিদেই কিন্তু 11 রাকাতই হয়। জি, এক দিনী ভাই প্রশ্ন করেছেন তাবিজ বিদআত এর দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হাতে একটি তামার বালা দেখতে পেলেন, দেখতে পেয়ে বললেন যে এটা কেন ব্যবহার করছো? বলছে দুর্বলতার কারণে। বলেন মা ইয়াজিদুকা ইল্লা ওয়াহনা ইনজিহা ফাইন মিত্তা আলা হাযা মা আফলাহতা আবাদা, এই তামার বালা হাতে নিয়ে যদি মারা যাও তাহলে পশ্চিম কালেও তোমার নাজাত মিলবে না। মান আল্লাকা শাইয়ান ফাকাদ উকিলা ইলাইহি, কেউ যদি আবার বলেন যে ওষুধ খাই কেন, ওষুধ তো আপনি খান আর তাবিজ তো গলায় ঝুলান, ওষুধের বোতল গলায় ঝুলায় রাখেন না কেন? ওষুধের নাম কাগজে লিখে গলায় লটকান না কেন? একদিন ভাই প্রশ্ন করেছেন দাড়ি কাটা কি, দাড়িতে রং দেওয়া যাবে কি? দাড়ি কাটা এটা অন্যায় কাজ, দাড়ি কাটা ঠিক নয়, দাড়ি ছেড়ে দিতে হবে, দাড়িকে মাফ করতে হবে। ওয়াফুল্লাহা, দাড়িকে মাফ করে দাও। লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অর্ধেক মাফ করো না শিকি মাফ করো না পুরোপুরি মাফ করো? আফুল্লাহা মানে মাফ করে দাও। কেউ বলে দাড়ি রাখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। পৃথিবীর বুকে সবচেয়ে সৌন্দর্য মণ্ডিত নবী ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, যারে দেখে
12 জন মহিলা লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। আচ্ছা বলেন তো, ইউসুফ আলাইহিস সালামের মুখে কি দাড়ি ছিল না ক্লিন শেভ ছিলেন? আল্লাহু আকবার। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি কেমন ছিল? সুন্দর ছিল। এগুলি হলো বুঝের ভুল। দাড়ি ছেড়ে দিতে হবে, ফুল ছেড়ে দিতে হবে। দাড়ি যদি রং করতে হয় তাহলে কালো রং বাদে যে কোনো রং আপনি করতে পারবেন। আল্লাহ রাসূল বলেন আসবিগু বিল হিন্নাই ওয়াল কাতেম ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং বাদে বাকি অন্য কোন রং দিয়ে দাড়ি বা চুল রঙানো যায়। আরেকটা প্রশ্ন করবেন? আগার প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদে দাঁড়াইলে নামাজের সময় দেখি কেউ নাভির নিচে হাত বাঁধে, কেউ পেটের উপর হাত বাঁধে, কেউ বুকের উপর হাত বাঁধে। রাসূলুল্লাহ সাল্লাম বুকের উপরে রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়াদাল ইয়ুমনা আলাল ইউসরা আলা সাদরিহি, রাসূল ডান হাত বাম হাতের উপর রেখে বুকে রেখেছেন। হাদিস সহিহ ইবনে খুজাইমায় আছে, ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। আর আরেকটি হাদিস আসছে বুখারীতে, ওয়াজা ইয়াদাল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা, ডান হাত রেখেছেন বাম হাতের গজের উপরে, ডান হাত রেখেছেন বাম হাতের বাহুর উপরে, ডান হাত বাম হাতের বাহুর উপরে রেখে ছেড়ে দিবেন যতদূর যায় এইভাবে। কিন্তু এক কবজি আর এক কবজির উপর দিকে তাল পেটের নিচে রাখবেন, এটা হাদিস বর্ণনায় দুর্বলতা আছে এবং সহিহ হাদিস বিরোধী। নারী এবং পুরুষের আলাদা ইবাদত ইসলামে এইভাবে সাব্যস্ত হয়নি। অতএব বুকের উপরই রাখতে হবে, এটাই শরীয়তের বিধান। অবজ্ঞা করে যদি করেন তাহলে গুনাহগার হবেন। আর কেউ যদি মাসলা না জেনে করে থাকেন তাহলে আল্লাহ মাফ করবেন। আমাদের দেশে যারা কোরআন হিন্দু জানে না, তারা নিজে 11 রাকাত পড়বে, তারা পুরোপুরি তারা বেটা আদায় করে হবে না। খতম দেওয়া কামটা ভালো নয়। মানুষকে খতম করলেই তো বিরাট বিপদ। তা আপনি আবার কোরআন খতম করতে যাবেন কেন? কোরআন কি খতম করা সম্ভব? সারা জীবন ধরে কোরআন পড়লে কোরআন খতম করা সম্ভব না। আল্লাহর কালাম খতম করা ভালো নয়, এটা খারাপ কাজ। কাজে এই যে খতম করা, প্রথম শব্দটা শেষ শব্দটা বোঝা যায়, বাকিতে কি কইলো করে কিছুই বোঝা গেল না। এটা আল্লাহর কালামের সাথে বেয়াদবির শামিল। যতটুকু পারবেন ততটুকু পড়বেন। 2টা আয়াত পড়েন, 1টা আয়াত পড়েন, আপনি সুন্দর করে পড়বেন।